আমাদের ইমাম সাহেব খুব কঠোর মানুষ ছিলেন, এতই পিঠে মুখস্থ করাতেন। আমরা বলতাম ওযু শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়াজালনি মিনাল মুতাতাহিরিন। এইভাবে মুখস্থ করেছি, খুব চটপাট। আর শিক্ষকও খুব কড়া, একবারে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, খুব কড়া শিক্ষক। সালাম দেওয়ার সময় এই দোয়া পড়তে হয়, একফিরুল্লাহু লানা ওয়া লাকুম, অথচ দুনিয়াতেই নাই। তওবা করার জন্য এই দোয়া পড়তে হয়, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, অথচ দুনিয়াতেই নেই। মাটি দেওয়ার সময় এই দোয়া পড়তে হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, অথচ দুনিয়াতেই নাই। ওটা তো কোরআন মাজিদের আয়াত, এখানে আসলো কি করে? কবর স্থানে গিয়ে এই দোয়া পড়তে হয়, আসসালামু আলাইকুম আহলাল কবরি আগফিরুল্লাহু লানাকুম ওয়া লানাকুম ওয়া আনতুম সালাফুন ওয়া নাহু বিল আসারে, এই দোয়া চলবে না। ভাত খাওয়ার শেষে এই দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন, এই দোয়া চলবে না। একামাত শেষে এই দোয়া পড়তে হয়, আকামাল্লাহু আদামাহা, এই দোয়া চলবে না। ইফতারের সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়া চলবে না। জি জি, এগুলো একটা চলবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি ইসলাম ধর্ম উল্টে দিতে এসেছেন নাকি?